ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ তুর্কমেনিস্তান সম্পর্কে। আমরা জানি মধ্য এশিয়ায় 5টা দেশ রয়েছে, আর এই 5টা দেশকে সহজে মনে রাখার জন্য একটি ট্রিক্স রয়েছে, আর সেই ট্রিক্স অনুসারে আমরা এই 5টা দেশকে সহজেই মনে রাখতে পারি। যেমন কে কে টি টি ইউ, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান। এ হচ্ছে মধ্য এশিয়ার 5টি দেশ। তাহলে আমরা আজকে এই 5টি দেশের মধ্যে আলোচনা করব তুর্কমেনিস্তান সম্পর্কে। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে তুর্কমেনিস্তান এশিয়া মহাদেশের কোথায় অবস্থান করেছে। আমরা এখানে পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি, আর এই পৃথিবীর মানচিত্রের এক প্রান্তে রয়েছে এশিয়া মহাদেশ, আর এশিয়া মহাদেশের প্রায় মাঝ বরাবর অবস্থান করেছে তুর্কমেনিস্তান, আর এই তুর্কমেনিস্তানের চারিদিকে বিভিন্ন দেশ দ্বারা বেষ্টিত রয়েছে। তাহলে কোন কোন দেশ রয়েছে? যেমন তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, ইরান এবং আফগানিস্তান। এই 5টা দেশ দ্বারা তুর্কমেনিস্তান দেশটি বেষ্টিত রয়েছে, অর্থাৎ তুর্কমেনিস্তান হচ্ছে একটি ল্যান্ডলক কান্ট্রি। তাহলে তুর্কমেনিস্তানের যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা প্রথমে দেখে নেব, তারপরে তার ভৌগোলিক এবং ঐতিহাসিক যে গুরুত্ব রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে। আমরা এখানে তুর্কমেনিস্তানের মানচিত্র দেখতে পাচ্ছি, আর তুর্কমেনিস্তানের রাজধানী অবস্থান করেছে একদম দক্ষিণ দিকে, আর রাজধানীর নাম কি আছে? আশগাবাদ। আশগাবাদ। তাহলে তুর্কমেনিস্তানের রাজধানীর নাম হচ্ছে আশগাবাদ। তুর্কমেনিস্তানের ভাষা তুর্কমেন। তাহলে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদ, ভাষা হচ্ছে তুর্কমেন। এছাড়া এই অঞ্চলে রুশ ভাষাও বিশেষ প্রচলিত রয়েছে। এর কারণ তুর্কমেনিস্তান একসময় ইউএসএসআর অর্থাৎ রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল, কিন্তু 1991 সালে রাশিয়ার কাছ থেকে ভেঙে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। এই কারণে তুর্কমেনিস্তানে তুর্কমেন ভাষা ছাড়াও রাশিয়ান ভাষাও ব্যাপক প্রচলিত এখানে রয়েছে। এখানে যে মুদ্রা চালু রয়েছে সেই মুদ্রার নাম হচ্ছে মানাত। কি আছে? মানাত। আর এর সংক্ষিপ্ত নাম হচ্ছে টিএমটি। কি আছে? টিএমটি। তাহলে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাদ, ভাষা তুর্কমেন প্রধান ভাষা, এবং মুদ্রার নাম হচ্ছে মানাত, যাকে আন্তর্জাতিকভাবে সংক্ষিপ্ত নাম দেওয়া হয়েছে টিএমটি। টিএমটি। এছাড়া তুর্কমেনিস্তান দেশে মোট জনসংখ্যা রয়েছে প্রায় 63 লক্ষ। আর এই 63 লক্ষ জনসংখ্যার মধ্যে 90% মানুষ হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী এবং 9% হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী, অর্থাৎ তুর্কমেনিস্তান হচ্ছে একটি ইসলামিক কান্ট্রি। মধ্য এশিয়ায় যে 5টা দেশ অবস্থান করেছে 5টা দেশেরই প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। তবে ওই 5টা দেশ বেশ শান্তিপূর্ণ দেশ। পৃথিবীতে অনেক মুসলিম কান্ট্রি রয়েছে, সমস্ত সময় অশান্তি লেগেই থাকে, কিন্তু মধ্য এশিয়ার যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে তুলনামূলকভাবে খুবই শান্তিপ্রিয় দেশ। তাহলে এখানকার জনসংখ্যা কত আছে? প্রায় 63 লক্ষ। আমরা তুর্কমেনিস্তানের ভূপ্রকৃতি যদি লক্ষ্য করি তাহলে দেখব তুর্কমেনিস্তানের উত্তর দিকে রয়েছে তোমার সমভূমি বা নিম্নভূমি। কি রয়েছে? উত্তর দিকে সমভূমি বা নিম্নভূমি অবস্থান করেছে, এবং দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করেছে মালভূমি। আর পূর্ব দিকে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করেছে কারাকু মরুভূমি। একটি উল্লেখযোগ্য পৃথিবীর মরুভূমির নাম হচ্ছে কারাকু, এবং তুর্কমেনিস্তানের প্রায় 70% স্থান অধিকার করে রয়েছে এই কারাকু মরুভূমি। অর্থাৎ এই দেশের বেশিরভাগ স্থানই হচ্ছে মরুভূমির দখলে রয়েছে। তাহলে এই মরুভূমির নাম কি আছে? কারাকু মরুভূমি, যেটা তুর্কমেনিস্তানের দক্ষিণ পূর্ব দিকটায় অবস্থান করেছে। আর এই কারাকু মরুভূমির
তলদেশে প্রচুর পরিমাণে গ্যাস, প্রাকৃতিক গ্যাস সঞ্চিত রয়েছে। কি রয়েছে? প্রাকৃতিক গ্যাস সঞ্চিত রয়েছে। এই কারণে তুর্কমেনিস্তানের সাথে ভারতবর্ষের এক চুক্তি হয়। কত সালে? 2009 সালে। এই চুক্তিতে কি বলা হয়? তুর্কমেনিস্তান থেকে আফগানিস্তান হয়ে, পাকিস্তান হয়ে ভারতবর্ষে পাইপলাইন বিছানো হবে। আর সেই পাইপলাইনের মাধ্যমে কারাকু মরুভূমির তলদেশে যে প্রাকৃতিক গ্যাস রয়েছে সেই গ্যাসগুলো ভারতে সাপ্লাই করা হবে। আর এই কাজের কিছুটা অংশ এগিয়েছে, অর্থাৎ তুর্কমেনিস্তানের যে অংশ রয়েছে তাতে পাইপলাইন বসানো সম্ভব হয়েছে। কিন্তু আফগানিস্তানে এবং পাকিস্তানে অশান্তির জন্য, অর্থাৎ বিভিন্ন আফগানিস্তানে তালিবানি শাসন কার্য চলছিল দীর্ঘদিন, পাকিস্তানের সাথে ভারতবর্ষের সম্পর্ক ভালো নয়, এই কারণে এই পাইপলাইন সম্পূর্ণ করা এখনো সম্ভব হয়নি। যদি পাইপলাইন সম্পূর্ণ করা সম্ভব হয় তাহলে আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতবর্ষ খুব সহজেই কম দামে গ্যাস পেয়ে যাবে। কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানের জন্য এই পাইপলাইন বসানো সম্ভব হচ্ছে না। আর এই প্রজেক্ট, এই পাইপলাইন বসানোর যে প্রজেক্ট, এই প্রজেক্টের নাম রাখা হয়েছিল তাপি প্রজেক্ট। কি আছে? তাপি, TAPI, তাপি প্রজেক্ট। কত সালে চালু করা হয়েছিল? 2009 সালে। তাহলে তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং ইন্ডিয়া, তা তুর্কমেনিস্তান থেকে গ্যাস আফগানিস্তান, পাকিস্তানের মধ্যে দিয়ে ইন্ডিয়াতে আসবে। আর এই পাইপলাইন বসানোর সফল হলে ভারতবর্ষ, পাকিস্তান, আফগানিস্তানে খুব কম দামেই গ্যাস পাওয়া সম্ভব হতো। কিন্তু আঞ্চলিক যে অশান্তি, সে তার জন্য এই পাইপলাইন বসানো সম্ভব হয়নি। তাপি প্রজেক্ট কোন দেশের সাথে জড়িত? তুর্কমেনিস্তানের সঙ্গে তাপি প্রজেক্ট জড়িত রয়েছে। তাহলে মধ্য এশিয়ার তুর্কমেনিস্তানের প্রধান নদী, এর যে প্রধান নদী রয়েছে, এই প্রধান নদীর নাম হচ্ছে আমুদরিয়া। কি আছে? আমুদরিয়া। কি আছে? আমুদরিয়া। আর এই আমুদরিয়া নদীর তীরে প্রাচীনকাল থেকে বিভিন্ন বসতি গড়ে উঠেছিল। যেমন কুষাণ সাম্রাজ্যের যে কুষাণরা, তারা এই আমুদরিয়া নদীর তীরে বসবাস করত এবং এইখান থেকেই তারা ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষে এসে সাম্রাজ্য স্থাপন করেছিল। তাহলে এই হচ্ছে তুর্কমেনিস্তানের ভৌগোলিক এবং ঐতিহাসিক বিভিন্ন গুরুত্ব। তাহলে ক্লাস আজকের মধ্যে এখানেই সমাপ্ত করা হচ্ছে। তবে যারা এখনও আমাদের A to Z GS সেন্টারটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের এই চ্যানেলে ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্লাসে পৃথিবীর 193টা দেশেরই ভৌগোলিক ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করা হবে। এছাড়া অন্যান্য যে সাবজেক্ট রয়েছে কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন যেখান থেকে আসে, সেই সাবজেক্টগুলো চ্যাপ্টার অনুযায়ী পরপর কনসেপচুয়াল এবং মাল্টিপল চয়েসের কোশ্চেন করানো হবে। সবাইকে ধন্যবাদ।